কি কয় ভাবি রান্না কর আটকা আটকা রান্না কর খা কল্লে খান খা মরনা খান রোস্ট খা গু খা ভাবি এই মোটা সারি এই ভোটকাটায় না বেশি করে তোর জামাই না অতিরিক্ত করে জানো তোর জামাই মাঝে মাঝে মন থেকে লাঠি মেরে সুতো বানাই হেলাই পারো তো না সামনে গেলে কসুরাও করতে। মা গেট খোলা কি হলো এটা বাইনা তো ভাবি ভালো হয়ে গেছে গা দুনিয়ার খাচ্ছো আর তো ব্যর্থ বইছে ভাবি গেটটা খোলেন না ওই যে পাশের ঘরের বউডায় ননদ কি অত্যাচার করে সারাদিন বাইন্দা রাখে যাক কেমনে ডাকতাছে ভাবি গেটটা খোলেন ওই যে ডাকতাছে দেখছো চলেন না। আমাই আরে আমি বুঝতাম না এত বছর পর জামাই বিদেশ যাইছে জামাইরে নিয়ে রুমে যাবে কোথায় না তা না তুইও গেছস একলা সবই তো ভাবি এই ওই তো পাশের ফেলানে মনে হয় ননদ দুটো রাখকে রাখছে ডাকতাছে হ মা ওই মহিলা প্রতিদিন এই কাজ করে আরে বাথরুমে যাবো জামাই আমার কষ্ট জামাই জামাই শুনেন না শুনেন না তুমি রুমে যাও রুমে যাও আরে রুমে নিয়ে তুমি আসলো দুইজনে টাইম নিয়ে জামাই লগে কি খাস না তো তো তোমার দম আটকে গেছে গা বাথরুমে এত গন্ধ বাথরুম গন্ধ কাগজ বেরা জিয়ারি তোমরা বাথরুমে কখন ঢুকলা আমনে ডাক্তার দিছেন বিয়ানি মিল্লা আমরা তো মইরা যাইতাম গা আপনি যেই ব্যবস্থা করছিলেন কখন হ্যাঁ বাবা আমুরা আসবো তো তুমি আসো কি রান্না করছি শ্যামাই রান্না করছি আচ্ছা রাখ আসতেছি সালামি দে বাবা কত সালামি দে দে তাড়াতাড়ি দে আবার যাবো গা সালামি দে সময় গাওয়ার সময় নেই তাড়াতাড়ি যা টাকা নিয়ে ঈদের দিন আসছো বসো যাকে যা সালামিটা লই আয় যা আরে মু বসো না আরে ঈদের দিন আইছো তো সালামি নিতে যা জামাই কো জামাইয়ের কাছে সালামি দিতে তুমি উল্টা সালামি দিবা কে সালামি দিব আমি শাশুড়ি আমি আর সালামি পাবো আমি তো সালামি পাই আমার সালামি দে তুই বড় করে তুই দিবি এখন আবার পেলো দেখ তো দেখ মনে হয় ভিক্ষুক টিকু আইছে দেখ ভাবি ভালো আছেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাবি আপনার এই বাসায় ভাই একটা কইছে কইছে টাকা দিবেন আর আঙ্গরে কইছে যে ভালো মন্দ বলে সেই রান্না করছেন পোলাও মাংস গরু গোস্ত মানে যা যা আছে সব খাইয়া দিতে যা পাতিল নি লই আয় লই আর মোর সামনে ধর আরে মা ওই ভালো আছেননি পাগল বানা আই হলো সালামি করি সালামি দিবেন না কে সালামি দিব তোমরা আর আমার সালামি দিবা তুমি দেখেন নিয়ম জানো ছোট মানুষ বড় মানুষকে সালামি দেয় আচ্ছা ভাবিরে সালাম করি এটা কে দা বিয়ান না বিয়ান আমি তো সালাম করি ভাবিরে দূরে থাকেন বুঝলাম না এই খরাতে রেটে যে গাইতে গেছে হ্যাঁ এর জন্য আমি তোর বাসায় আই না সারা জীবন খরাতেই থেকে যাবে মা ওই আরে বল ভাবি সময় টাইমে দান খায় টাকা পয়সা লয়ে যাইগা সেমাই খাইবেন হ্যাঁ আগে কইবেন না বেআইন মানুষ রাখেন বেশি করে খাওয়াইস আরে ব্যাগটা রাখেন না এটা তো ওই যে লয়ে যাবো পোলাও মাংস তারপর রোস্ট ওডি তো ওই যে প্যাকেট করে দিব নালে বক্স করে দিব তারপরে নিয়ে যান কলেরা খান মরণে খান জোরার খান খাইয়েন যান আও আসেন 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 আর কই যামু ভাবি আরে সেমাই চিনি খান টাকাটি বাই কলাম সবই আরে যাও আরে খাইয়ে লও যাও আরে চলাপা আরে রান্না করতে এদিকে ওদিকে না তো ডাইনিং টেবিলে বসে খাওয়া মানেন আরে রান্না করতে এদিকে আরে নাও। ওদিকে নতুন রান্না কর ভাবি এটা তো বাথরুম না রান্না কর কি কর ভাবি রান্না কর আটকা রান্না কর খা কল্লে খান খা মরনা খান রোস্ট খা গু খা ভাবি এই মোটা সারি এই ভোটকাটায় না বেশি করে তোর জামাই না অতিরিক্ত করে জানো তোর জামাই মাঝে মাঝে মন থেকে লাঠি মেরে সুতো বানাই হেলাই পারো তো না সামনে গেলে কসুরাও করতে। মা গেট খোলা কি হলো এটা বাইনা তো ভাবি ভালো হয়ে গেছে গা দুনিয়ার খাচ্ছো আর তো ব্যর্থ বইছে ঠিকই কইছো আমার বাথরুম আটকে রাখছে বাইরেটা ফোন দে ফোন কর ফোন তো ব্যাগে আরে কপাল রে ওনালে কেমনে কি করব বয়ে থাই বাথরুমে কি করব এটা কোনো কথা কও ভাবি গেটটা একটু খোলেন না ভাবি ও নাই বাথরুম দরনা জীবন ও ভাবি ভাবি গো গেটটা খোলা না সবাই খাওয়া না কোন নামাই জায়গা হ ভাবি জামুগা খুললা দেন গন্ধে পেট পড়াই দছে শয়তানের বাচ্চারা আয়া পড়ছে এবারে মনের ভুলেও গেট খুলবি না আর এই ব্যাগ সেক কবি আর খুলে ফেলাই দিতে হ্যাঁ কত বড় সব আয়া পড়ছে টাকা নেওয়ার লাগা আমি কখন ধরে বইয়া পড়ছি আমার টাকা দেওয়ার নাম নাই ওদিকে গ্রামে খবর দিছে বুনি রাইছে হয় রাতে সুতা কথা জানো দেখো আম্মু আমার কিন্তু এত সময় নাই সালামি দিলে দিতে কত মান মাইয়া নেই আরে এখন অনেক বসে যাইতে হইব তো তুই একলা মেয়ে না তো না ভালো কথা আমি খাইয়া যে থাকে লইয়া যাই গেল লইয়া গেল ওরা আর খাইতে পারবো না ঠিক কইছো আয় চলো
গরুর রেজাল্টটা যে আসিল রে, সব দিছস? হ্যাঁ মা, পাতিলে কিচ্ছু নেই, সব দিয়ে দিচ্ছি। আমার একটু রেজাল্টের রান্নাটা শিখাই দিস। ঠিক আছে। দেখ আবার কোন ভিক্ষু গাইছে, তো গোবারে কোনো শান্তি নাই। এই ভিক্ষুকের জ্বালা শান্তি পেলাম না। আসতেছি তো। আরে আরে তুমি? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? উমা জামাই আইছে। এই আমার বোনেরা আইছে। আচ্ছা ভিতর চলো, বসো আগে। আমা ভালো আছেন? ভালো আছে জামাই, তুমি ভালো আছো? ও জামাই তুমি পাগল হয়ে গেছো? আমা কোন সময় আইছেন? আইছি সকালবেলা। জামাই তুমি হঠাৎ করে যে আয়া বললাম, এই জামাই কই যাও? আরে বস। আমার বোনেরা আসছে। আরে আসে নাই তো তোমার বোনেরা? ও আসে না এখনো? না না, আসার কথা ছিল। আর ওরা তো কইছে আইছে বাসায়। কই? না না আসে না, কি রাইলিও দেখতে। আরে কই যাও তুমি, বসো। বুঝলাম না, আইসে বোন বোন শুরু হ্যাঁ। করেছে। আমি যে বউ, আমার কথা হচ্ছে আমার মাইটা দেখে একটু তাকাও। আরে বউ তো আছে, বউ কি তুমি লয়ে কত বছর পর আইছো, আমার মাইটা দেখো কেমন লাগে। ভালো আছেন? আচ্ছা আমার আরে জামাই দেখছো মা, তোমার জামাইয়ের আঙ্গুল আমারে কাইলো। আরে কাইল্লা বিদেশে কি আর হেনে কি ফসল লেগে গেছি, কামলা দিতে গেছি, কামলা দিলে শোনো তুমি বিদেশে কি, শোনো জামাই যে বিদেশ দিয়ে আইছো হঠাৎ কইরা, কোনো প্ল্যান প্ল্যান আছে নাকি? দুলাভাই একটা লাখি সইয়েছেন? না আর দুইটা আছে নিচে। জামাই শোনো না, জামাই লাগে সিমাই লাই আয়। আসছে ফ্রেশ হোক, তারপরে তো খাওয়া দাওয়া দেখছো চেহারার কি অবস্থা হয়ে গেছে? ঠিক মতো খায় নাই মনে হয় মা বাসা। যা জামাই আরে রুমে যা, বাবারে আমি সুস্থ আছি। আমার জামাই রুমে যা, ফ্রেশ ট্রেশ হোক যা। আচ্ছা আমি ফোন দিতে। আরে জামাই আইলে তো আইলেই পারবো, তুমি যখন কইছো আইলেই পারবো, ফোন ধরার কোনো দরকার নাই। তুমি এত উতাল হইও না। আমি কত ফোন দিছি যে জিয়ারি আও আও, কই না মা ওই সময় নাই, কাজে কামে ব্যস্ত, আর যাই কি করমু আমনে সময় পাইলে এডি কয় ফোন দিলে। আমি আরো 3 মাস আগের তো খবর দিয়ে আসার জন্য, আসবোই না। বাসা বলো না কাজ। তুই নাকি কি রাখছিস বলে, টাকা রাখছিস আর কি কিনে রাখছিস, কি করো? ফোন দিয়ে আরে আমি ফোন দিয়েছিলাম তো, সকালেও দিয়েছিলাম না রে। আচ্ছা ভিতরে চলো, এত দূর থেকে জার্নি করে আসো, আরে। ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো। রুমে যাও। ওঠো না। আর ভিতরে যাবো তো। আরে আগে আসো, এতদিন পরে আসছো, একটু গল্প যাও করবো, জামাই তাই না? রুমে যাও, আমার মাই ডাকতেছে, যাও। আমি দিনের বেলা আমি গল্প কি করি। আরে অন্য কিছু না। এত বছর পর দিন বিদেশ যাইছেন, দিন আর রাইতেছে এখন? আচ্ছা তুমি কও, তোমার জামাই কি দিনের বেলা কি তোমার লগে গল্প করে? গল্প করার কি সময় আছে? আমার জামাই কি আর বিদেশ থাকে? আমার জামাই তো সবসময় এতদিন তুমি বিদেশে কি খাইছো না না খাইছো আমি তো আর দেখি নাই। আমি নিজের হাতে রান্না করছি, ফ্রেশ হোক, খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা ওঠো না। দাঁড়া দাঁড়া, আমার বোনের একটা আরে এদিক মোবাইলটা দাও, আমারে দাও, আমি ফোন দিতেছি। আমার মোবাইলটা বের কর তো, আমি দিতেছি। মোবাইল তো বাসায় দিই। ও বাসা আচ্ছা আমি দিতেছি, তুমি আগে ফ্রেশ হও, আসো। তুমি এত টেনশন করো না, লাগলে আমি যাই লইয়াম, গাড়ি লই আর যাই। ঈদের দিন আরে আমি যাইতাছি গাড়িটা লইয়া। হ্যাঁ ওই জামু যাইতাছো, তুমি আসো। এই এক কাজ করাবো, সবাই নাস্তা বানিয়ে দিয়ে আমরা সবাই একসাথে খাবো। হ্যাঁ ঠিক আছে, চলো না। বুঝলাম না, ওরা তো কইছে আইছে। আরে আয় নাই, কইছে মনে হয় ভাইয়া আমরা আসতাছি, তুমি মনে হয় আইছো। ওইটাই। ফাজিল চিন্তা করে। হ্যাঁ বেদ দাও, যাও জামাই রুমে যাও, যাও। আপু তা তুই দুলাভাই সবাই যত্ন কর, আমরা বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, আবার আসিস। আসো যাও। চলো চলো। আর আর কাম তাহলে আমরা যাই। হ্যাঁ ওই যাইবেন গা, হ্যাঁ, আপনার লাগে অনেক কিছু নিয়ে আসছে। আচ্ছা পরে নি মনে নিয়ে আসছে, বলে মুখে এখানে নিয়ে যাই। আমা পরে এসে নিও। পরে নেব, পরে ভাগ পাইবো না। পরে বাক। ওই আপু রেখে দেবো না। আমি রেখে দিব তো। হ্যাঁ। কেডা রেখে দিব? ওই যে ও। কই রাখবো? এই তো মানুষের দিয়ে দেয়। না না দিও, আমি এখন যাই। এর আগের বার কি করছে জানেন? আপনার লাগে একটা আংটি আনছিলাম, আর এর লাগে একটা চেইন আনছিলাম। এটা আরো জনটা দিয়ে দিই। বাসায় বড় মামা এসে দে, মামি দে, এসে। তাড়াতাড়ি লাগিস না। মা গো। ও দাঁড়ান দাঁড়ান, আমি খুলে দিচ্ছি। বিকেলে দেন। ঠিক আছে, আচ্ছা বিকাল যাবে, আগে তুমি ফ্রেশ হও, কিন্তু চলো। বিকেলে গেলে জামাই আপু বাসায় একটু কাজ আছে না মা? উঠিটা নষ্ট হয়েছে। হ্যাঁ বড় মামা এসে, বড় মামি এসে বাসায়। হ্যাঁ। কি নষ্ট হয়েছে বন্ধু? ওই বাসায় যে খাবার রান্না করে রেখেছে ওটি। ওগুলা তো আর ফ্রিজে রেখে আসে না, হ্যাঁ, মায়ের হ্যাঁ। ভাবছে এসে আরে জামাই ফোন দাও খিলে গা। কোন না দিকে কোন কোন আরে আমি ফোন দিতে আসছি, আমি এরপর তো ফোনটা লয়ে যা। তুমি এত কও জামাই বউ হনো, সুখ দুঃখের কথা এতদিন পর যে আইছো, বুন বুন করলে একটু বউ বউ করো, দেখো আরে আমার মাইরে হুগাইয়া তোমার চিন্তায় খাইয়া না খাই দিন কাটাইছে, কি হয়ে গেছে গা। ওগুলো কি মোবাইল আছে? আম্মু হাতে তো ফোন টোন দেখিনি, মনে হয় ফোন আনে নেই। তাহলে একটা কাজ কর, জামাই ফোন দিও, ফোন তো ধরতে পারো, মোবাইল টানে নেই। হ্যাঁ ঠিক আছে। জামাই দাও, তুমি যখন এত করে কইতেছো তাহলে ফোন দাও, ফোন দিয়ে দাও কত দূর আইছে। বুঝলাম না। দাও মনের জ্বালাটা মিটাও। ধরছে? রিং হইতাছে। বুঝলাম না, ভাইব্রেশন করে কই? কোন কই? মনে হয় ভূমিকম্প হইতাছে, বিল্ডিং লড়ে। হ্যাঁ মা হ্যাঁ। জামাই বউ বউ ভূমিকম্প হইতাছে, আল্লাহ গো বিল্ডিং লড়তাছে।
ও মা এই যে এই ময়লা লাগবে একটা তো মনে নেয় নাই আচ্ছা তো ময়লা নিতে হবে ময়লা ফালাই দে, ফালাই দে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আর এটা ময়লার ব্যাগ। আরে এটার ভিতরে তো বাইরে শুরু করতে ও ময়লার ফোন মনে হয় ফোন দিছে আর বউ। তো আর বউ মনে হয় ফোন দিছে। দে এটা খোলো। আরে ময়লা আর পুরান কাপড় চোপড় মাইয়ার। হালাই দিছিস না? এটি হ্যাঁ, পরে না। হ্যাঁ। হেলে কি মনে হয় তোর মোবাইলটাই হইব। না না যা রুমে যাই মোবাইলটা থুই আইতো যা। মা হ হ হ্যাঁ আরে দুলাভাই চলেন ভিতরে চলেন আসেন আর আর আসেন যাও না। আসেন না আল্লাহ গো আমার বাথরুমে ধরছরি বাথরুমে যাবো যা যা। যা বলে ভেতরে যা। আসেন 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 দুলাভাই চলেন দাঁড়া দাঁড়া বাথরুমে যাবো আমি বাথরুমে যাবো। তুমি দাঁড়িয়ে থাকবো শাশুড়ি বাথরুমে যাইবো। তুমি বাথরুমে দাঁড়িয়ে থাকবা। কি একটা অবস্থা দুলাভাই না লজ্জা শরম হয়ে গেছে। রুমে যা। চলেন আমি বাথরুমে যাবো যাও। ভাবি গেটটা খুলেন না। দুলাভাই চলেন ওই যে পাশের ঘরের বউটা ননদ কি অত্যাচার করে সারাদিন বাইন্দার হয়ে যাক কেমনে ডাকতাছে। ভাবি গেটটা খুলেন। ওই যে ডাকতাছে দেখছো। চলেন না আমাই আরে আমি বুঝতাম না এত বছর পর জামাই বিদেশ যাইছে জামাইরে নিয়ে রুমে যাবে কোথায় না তা না তুইও গেছিস একলা দিতে ভাবি এই, ওই তো পাশের ফেলানে মনে হয় ননদ দুটো আটকে রাখছে ডাকতাছে। হ মা ওই মহিলা প্রতিদিন এই কাজ করে। আরে আমি বাথরুমে যাবো জামাই আমার কষ্ট জামাই দুলাভাই, শুনেন না দুলাভাই শুনেন না তুমি রুমে যাও। চল রুমে যাও। আরে রুমে নিতে পারছ না দুইজনে টাইম নিয়ে জামাই লগে কি খাস না তো তোমার জমা কে গেছে গা? বাথরুমে এত গন্ধ বাথরুম গন্ধ কাগজ ধরা। জিয়ারি তোমরা বাথরুমে কখন ঢুকলা? আমনে ধাক্কা দিছেন বিয়ানি মিল্লা। আমরা তো মইরা যাইতাম গা, আপনি যেই ব্যবস্থা করছিলেন। কখন? এই যে তোমার বিয়ে- আসছে আমি তো দেখি নাই। কোন সময় এসেছিস তোরা? আইজি আরো 2-3 ঘন্টা আগে আমার বাথরুমে আমি তাটকা থুয়ে দিছে। এই যে বিআইনে কেডা আটকেছে বাথরুমে? এই যে ভিডিও। আর না আমার বোন তো আইছি 1 ঘন্টাও হয়নি আমার বোন কইতে কদর আটকে না। দুলাভাই এমনি তো বাড়ি ছিলেন না না আপনার চিন্তা দেখুন শুরু হয়ে গেছে আরো যদি মারেন তা তো কয় বড়ই যাইব এবারে বাথরুমে আটকেছেন কে? না আমরা তো আইছি এই 2-3-4-5 মিনিট হইছে বুঝাবি সাথে ভাই। আমার লগে তো আগে দেখাই হয় নাই। হ্যাঁ কথা কইন না। আমি হপাই দেখলাম। তোমরা কখন আসছো আর আইয়ে কি বাথরুমে যাওয়া লাগে হ্যাঁ। গিরান দেখি বাথরুম সাইডে আবার দুইজনের বাথরুমে একলা গেছে দুই বাথরুমে যাইতা। এটাই তো বাথরুমে আটকেছিস কি লিগে? আমি কখন তোমার বোনদের বাথরুমে আটকেছি হ্যাঁ ও আমার মনে হয় কি মা ওরা বাথরুমে গেছে তুই দেখাস না বাথরুম খোলা দেখে তোমার বাথরুম আটকে দিছ ওরম না ভেতর। আমার গায়ে আজ কেন বাথরুমে কি লিগে আটকেছিস? আমি আটকেছি কই কাজের মেয়ে বললো যে হইছে চুপ থাকেন আমি কইতাছি। আয়া কইছি ভাইজান টাকা দিব হে টাকাটা দেন হ্যাঁ। আর আঙ্গরা হলে পোলা মাংস দেন। এমন করেন কে সামাই দেন। এর লাগি হেরা 3 জনে মিলে আঙ্গরা দৌড়া নিয়ে বাথরুমে আটকাইছে। ইয়া আল্লাহ তোমার দুইজনের লগে আবার তিনজনে পারমু। একবার মিথ্যা কথা বিয়াই শুনছি গ্রামের মানুষ নাকি সত্যি কথা ওরে Serious? ওরে বাথরুমে আটকেছিস। জামাই আমার মাইয়াটা বাইরে না জামাই। ঠিকই আছে। আমার মাইয়াটা বাইরে না শরীরটা ভালো না খাইতে পারে না কে? শরীর দুর্বল। ও খাইতে পারে না? হ্যাঁ। খাইতে পারে না? প্রেসার লো ঠিক করে দিতেছি। না না ওর জামাই আছে ঠিক করে লিখে। বাথরুমে আটকেছো কি তুই লিগে? আমার শাড়ির উপরে বসেছিস না। আমু তুমি যাও গো। ঠিক আছে যাই আমরা। বাথরুমে আটকাম আমি কি করছি? আরে জামাই! ও জামাই! জামাই, আমার মায়ের সাইডে দাও তোমার চিন্তায় না খাইয়া কি হয়ে গেছে শরীরের অবস্থা। আরে বুটকি বেরিয়েছে আর আমার মায়ের কি হচ্ছে? আমি বাসা যাবো। জামাই তোমার শ্বশুরে ডাকতেছে আমারে। কি গন্ধ! নাটার গরু মনে হয় এটা না? হ্যাঁ হ্যাঁ দুলাভাই আমি তো কিছু করি নাই এবার সে কি লেগেছে? ওই যে এই ছোট শালি হিসেবে তো সালামি পাই ওই সালামিটা নিতে আইছিলাম সালামি নিতে আইছেন না বস্তা ওইটা খাইতে আইছেন? আমি তো বস্তা বইরা খাই না বইন একটা পাইছেন মাগ না যেমনে মন চায় এমনি খালি ভাঙায়া ভাঙায়া নিয়া নিয়া। কি ব্যাপার? ওর শরীর তোমার হাতে কি লেগে? ওই আপুর হাতে না লুজ হয় এই জন্য আমারে দিছে লুজ হয়? 2 লাখ টাকা দিয়ে কিনছি চুড়ি মাত্র মাত্র। ফল আর গন্ধ
বলো পোলাও ওটি আমরা নিয়ে আইছি বা ওই আমার বোনের জন্য নিয়ে আইছি। মিছা কথা লয়ে যেতে চাইছিল এবার সপ্তাহে। শ্যামাই হুম দুলাভাই আমি কিছু জানি না আসলে। আপনারা কোন বাথরুমে আটকামো? না আসলে দুলাভাই শুনেন, আমি জায়গা আমার জামাই ফোন দিতেছে। এটা খোলেন, হ্যাঁ শরীরটা খোলেন। কেন? এটা তো আপনার না। থাক, এখন পড়ছি যেহেতু পরে খুলে দেবো মনে খুলতে কষ্ট হয়। কষ্ট হয় না? হ্যাঁ পাড়াইছেন সুরতা ঢুকতেও চায় না। ঢুকতে চায় না। আমি এবার সুন্দর করে এই এনে কিছু দিয়ে ঢুকাই দিমনি। সি দুলাভাই মাথায় একটা টুপি দিয়ে কি সব দুলাভাই কথা বলেন। ও না, দুলাভাই নেই, বদমাইশের বাচ্চারা তো আজকে এমন সাইজ করুন বাপ। এই তো আমি চাই। এটা কই পেয়েছেন? এটা কিনছি কইতে কিনছো? ওই যে ইতে গুন্দা ওই যে কোন দিন দেয়? ব্যাংকের থেকে। ভ্যান গাড়ির থেকে। হ। আমারে কি বলো দেই তো কয় ক্যারেট এটা? দেখছো 22 ক্যারেটের চেইনটা কয়দিন আগে আমার কাছ থেকে টাকা নিয়ে কিনছে, আর এটা তুমি খাম দিয়ে দিছো না? না না, এটা আপু ওই যে আমার জন্মদিন আমার গিফট। আমার বর্ষা এসে আমার বন্যগটাকে খারাপ ব্যবহার করার সাহস কে দিছে? কস কে দিছে? কে দিছে? আমি তো খারাপ ব্যবহার করি নাই। না, আপনি অনেক ভদ্রলোক। তার মারে টিটকুল সুস্কি লেখা এদিকে বাইরে করতাম না। আমি আসলে দুলাভাই আমার জামাই ফোন দিতেছে, আমি জায়গা। এরা সত্য কথা কও, আমার বোন করে বাথরুমে ঢুকেছে কে? আসলে দুলাভাই ওই যে আম্মু আর আপুই কইছে বাথরুমে ঢুকাই থুইতে, কি এর লেগে? লেগে আমি ঢুকাই থুইছি। মানে কি লেগে? ওই যে হেরা আইছে না, এত আইছে বস্তায় বস্তায় খাইতে আর বস্তায় বস্তায় নিতে, ব্যাগ লয়ে আইছে একটা এত বড়, এই লেগে। কারটা নিব? আটটা। আমারটা টঙ্গটা নিব? তো হিংসে করছো কি লেগে? আমি করি নাই, কেডা আম্মু আর আপু করছে। আম্মু আর আপু করছে, আর তুমি মাঝখান দিয়ে কি করছো? জোর লাগাই দিছো। ছোটরা তো সবসময় এমনই হয়। শালিয়ে এবার ঠিক আছে না? নাহলে এতক্ষণে দুলাভাই আমার জামাই আছে। অসুবিধা নেই। ওই বাথরুমে নিয়ে তো মাত্র এই বাথরুমে তো রাত কমে, এই বাথরুমে হাসি যা। রান্নাঘরে কি কি আছে খাগা, আর এই লাগেজটা লইয়া যাবি। যা। তো বড় বদমাইশ, চিনতে পেরে দেখছো? হ্যাঁ, মাসে লাখ লাখ টাকা দিয়ে খায়া খায়া শুনলেতে তেল বাড়িতেছে। সবচেয়ে বড় শয়তান হয়েছে আমার শাশুড়িটা, চিকনা বেড়ি কি যাউরা যাউরা। চিন্তা করে দাও, আমার শ্বশুরে বস্তা বানাইতে বানাইতে একবারে পুরা হুগা লাইছে। বাথরুমে থাকাইছে তাইলেও খুলুম না।